রোহিঙ্গা ঢলের ৮ বছর হলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং চীন ভারতের কর্পোরেট স্বার্থের কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 8 বছরে এই সংকটের সমাধান তো হয়নি, উল্টো নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে আরও রোহিঙ্গাদের। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন গোটা বাংলাদেশের জন্য বোঝা। পতিত সরকারের সঠিক কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতার অভাবে রোহিঙ্গা সমস্যা জটিলতর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কোনো সফল কূটনীতি আমরা করতে পারিনি। নাম্বার 2 হচ্ছে ইন্টারন্যাশনাল যে কর্পোরেট ইনভেস্টমেন্ট কিংবা কর্পোরেট বাণিজ্য, রাশিয়া, চায়না, ভারত, এটার একটা শিকার আমরা। এবং আমরা কিন্তু চায়না এবং ভারত থেকে যে সহযোগিতা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু আমরা পাই নাই। এবং এইখানে সবচেয়ে বড় মেজর স্টেক হোল্ডার হচ্ছে মিয়ানমার এবং চায়না। তারা কিন্তু কেউ আমাদেরকে এফেক্টিভলি, হয়তোবা তারা কথা বলেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এফেক্টিভলি মানে একদম কার্যকরভাবে কোনো সহযোগিতা কিংবা কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের। যদি সম্মেলনগুলো শুধু ওই আপনার আলোচনা, তারপরে নানা রকম প্রস্তাব গ্রহণ, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে পরে তো আর আউটকাম কিছু আসবে না। আমরা আসলে এটা দেখতে চাই যে ফলপ্রসূ কূটনীতির মাধ্যমে তাদের জন্য প্রত্যাবাসনের ব্যবস্থাটা গ্রহণ করা হয়। প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতি সহ সকল খাত। এ কারণে দ্রুত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চান বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।